আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমী স্পিডি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিনি সিঙ্গারার রেসিপি। একটি রুটি দিয়ে ঝটপট 8টি সিঙ্গারা তৈরি করা যায়। 10 মিনিটেই তৈরি হয়ে যাবে সবগুলো মিনি সিঙ্গারা। একবার শিখে গেলেই বিকালের নাস্তায় শুধু এই সিঙ্গারাগুলো বানিয়ে খেতে ইচ্ছা করবে। ভিডিওটি স্কিপ না করে প্লিজ শেষ পর্যন্ত থাকবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দিবেন এবং নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে। এই জন্য একটা বাটিতে আমি 2 কাপ ময়দা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার শুকনো উপকরণগুলো তেলের সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যেন এই রেসিপিটা খুব সুন্দর হয় আর ক্রিস্পি হয়। মাখাতে মাখাতে একটা পর্যায়ে যখন দেখবেন যে হাত দিয়ে মুঠি করলে এরকম দলা পেকে যাচ্ছে এবং প্রেস করলে ঝুরঝুরে হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এই শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে এগুলোকে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। একবারে পানিটা দিয়ে দেওয়া যাবে না, তাহলে এই ডোটা নরম হয়ে যাবে। পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এবার সবজি দিয়ে আমি সিঙ্গারা পুরটা তৈরি করে নেব। এখানে আমি আলু, গাজর এবং পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে এখানে 1/4 কাপের মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে গাজর আর পেঁয়াজের কিউবগুলো দিয়ে দিলাম। অল্প একটু সময় আমি নেড়ে চেড়ে নেব, যেন গাজরটা একটু সেদ্ধ হয়ে যায়। এখানে অ্যাড করে দেব কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন। 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করে দেব আদা ও রসুনের পেস্ট। খুবই অল্প একটু দিয়েছি, খেয়াল করলেই বুঝতে পারবেন। আবারও একটু সময় নেড়েচেড়ে দিয়ে এখানে আমি পানি অ্যাড করে দিলাম। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, পাঁচফোড়ন গুঁড়া দিয়েছি অল্প একটু, আর অল্প একটু দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। এবার নেড়েচেড়ে খুব সুন্দরভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম আগে থেকে কেটে পরিষ্কার করে নেওয়া আলুগুলো। নেড়েচেড়ে খুব সুন্দরভাবে এগুলোকে কষিয়ে নেব। আমি যেভাবে এই পুরটা তৈরি করছি, এইভাবে যদি আপনারাও পুরটা তৈরি করেন তাহলে সিঙ্গারাগুলো খেতে অনেক বেশি মজা হবে। আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ না হওয়া পর্যন্ত এগুলো আমি রান্না করে নেব। খুব বেশি একটা সেদ্ধ হয়নি, সেজন্য আমি আবারও দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। দিয়ে দিলাম এখানে ছোলা বুট। এখানে ছোলা দিয়ে দিলে এই সিঙ্গারাগুলো খেতে অনেক বেশি মজা হয়। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার অপেক্ষা করছি এগুলো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা যখন শুকিয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দিলাম চাট মশলা 1 চা চামচের মতো। নেড়ে চেড়ে এগুলো খুব সুন্দরভাবে গলিয়ে নিচ্ছি। কিছু আস্ত থাকবে আর কিছু গলে যাবে, তাহলে সিঙ্গারাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই তো আমার পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার চুলার আঁচটা বন্ধ করে আমি এই পুরটাকে ঠান্ডা করে নেব। 10 মিনিট পর এই ময়দার ডোটা একদম সফট হয়ে গেছে। আমি অল্প একটু সময় মাখিয়ে নেব এবং এই ডোটা আরো বেশি সফট করে নেব। ডোটা একদম সফট হয়ে গেছে, খেয়াল করলেই বুঝতে পারবেন। এইবার আমি অল্প অল্প করে ডোটা কেটে নিচ্ছি যেন রুটি বানাতে সুবিধা হয়। তো সবগুলো ডোই কিন্তু আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এবার একটা পিস দিয়ে আমি রুটি বেলে নেব। একদম সহজভাবে আমি এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর প্লিজ আবারও রিকোয়েস্ট করব, আবার এই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত থাকবেন। এই তো আমার রুটি বেলা কিন্তু হয়ে গেছে। রুটিটা একদম পাতলা হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি এই রুটিটা কেমন হয়েছে। একদম পাতলাও হয়নি আবার মোটাও হয়নি। এরকম একটা কাটারের সাহায্যে আমি এগুলোকে কেটে নেব। এই রুটিটাকে আমি 8 ভাগে ভাগ করে নেব। তাহলে খুব সহজেই কিন্তু এই সিঙ্গারাগুলো তৈরি হয়ে যাবে। খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, অল্প একটু সময়েই দেখবে যে ঝটপট সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠেই কিন্তু আমি পুরগুলো দিয়ে দিয়েছি। এই রেসিপিগুলো আমি একদম সহজভাবে আমার চ্যানেলে দিয়ে থাকি।
আশা করছি আপনাদের কাছেও অনেক সহজ লাগবে। এবার আমি পাটি দিয়ে সিল তৈরি করে নিচ্ছি এবং এক পাশ থেকে ফোল্ড করে দিচ্ছি। কিভাবে এই কাজটা করছি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। সবগুলো কিন্তু আমার ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা শিকারা তৈরি করে দেখাচ্ছি। একদম সহজ, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। আমার এই রেসিপিগুলো আমি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আপনাদের কাছেও অনেক সহজ এবং ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন, রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন এবং নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন। নিয়মিত চ্যানেল বা পেজের সাথেই থাকবেন। আর সম্ভব হলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দিতে পারেন। এইভাবে আমি সবগুলো সিঙ্গারাই কিন্তু তৈরি করে নিয়েছি। আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই সিঙ্গারাটা তৈরি করতে হয়। একদম সহজভাবেই আমি কিন্তু এই সিঙ্গারাগুলো তৈরি করেছি। যে কেউ চেষ্টা করলেই তৈরি করতে পারবে। এইভাবেই আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব। আর ঝটপট কম সময়ে সিঙ্গারাগুলো তৈরি হয়ে যায়। এবার এগুলোকে আমি ভেজে নেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবং একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে থাকবে মিডিয়াম টু লোর মাঝামাঝি। চুলার আঁচটা বাড়িয়ে দিলে সিঙ্গারাগুলো উপর থেকে পড়ে যাবে আর ভিতর থেকে ক্রিস্পি হবে না। এই সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার সময় অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না। খুবই অল্প সময়ে এগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। ১ থেকে ২ মিনিট পর এগুলোকে নেড়ে-চেড়ে উল্টিয়ে-পাল্টিয়ে দিতে হবে। আর অপেক্ষা করছি সিঙ্গারাগুলো ক্রিস্পি এবং সুন্দর একটা কালার আসা পর্যন্ত। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা একই পর্যায়ে থাকবে। এই তো আমার সিঙ্গারাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসেছে। একটা স্ট্রেনারের সাহায্যে এগুলোকে আমি উঠিয়ে নেব। একইভাবে আমি সবগুলো সিঙ্গারাই কিন্তু ভেজে নেব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে। এই তো তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি মিনি সিঙ্গারা। আপনারাও একবার এইভাবে তৈরি করবেন। পরিবারের সবাই কিন্তু খুব মজা করে খাবে। আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে পারেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন যেন পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী রেসিপি শেয়ার করা পর্যন্ত সকলেই অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।